আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এতটা মজার একটা রেসিপি নিয়ে আসছি। সিপি স্টাইলের এই খাবারটি কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আর একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনারা এই সিস্টেমটা অবলম্বন করেন তাহলে কিন্তু প্রায় বাচ্চাদের জন্য এতটা মজাদার এবং মুখরোচক একটি খাবার বাসায় তৈরি করে দিতে পারেন। হঠাৎ করে বাসায় গেস্ট আসলেও কিন্তু আপনারা এই রেসিপি তৈরি করে দিতে পারেন। এতটা মজার একটি রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে চিকেন উইংস নিয়ে নিয়েছি, সেটা ললিপপের মতো করে আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। চিকেন ললিপপ কাটার সিস্টেম যদি আপনারা না জানেন কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, আর রসুন বাটাও 1.5 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, আর এই যে লাল মরিচের গুঁড়া, রাঁধুনির মরিচের গুঁড়াটাই 1 চামচ দিয়ে দিয়েছি। আপনারা যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, লাইট সয়া সস। আপনারা এখানে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারেন। তো 1.5 চামচের মতো সয়া সস দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। তো এই আমাদের কিন্তু মোট উপকরণ যেগুলো একবারে রেগুলার বাসায় থাকে সবসময়, এরকমের মশলা দিয়ে কিন্তু এই সিপি স্টাইলের এই খাবারটি খুব মজাদার এবং মুখরোচক করে আপনারা তৈরি করে নিতে পারেন। আর ডিম ছাড়া কিন্তু আমি আজকে আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তো ম্যারিনেট করে একেবারে ঘড়ি ধরা 30 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর রেগুলার যে আমরা রুটি খাই আটা বা ময়দা সেটাই দিয়ে দিলাম 1 চামচ। তো আর এখানে দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট 1/2 চামচ, আর অল্প একটু পরিমাণে ফুড কালার দিয়ে দিয়েছি। দিয়ে এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বাইন্ডিংয়ের জন্য কিন্তু ডিমটা ব্যবহার করতে হয়। আপনারা ডিম ব্যবহার করতে পারেন, বাট আজকে আমি ডিম ছাড়াই আপনাদের চিকেন ললিপপ তৈরি করে দেখাবো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ম্যারিনেট করে এখন সাথে সাথে এই যে তেল গরম করে নিয়েছি। এই জিনিসটা আসলে একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আর অনেকে প্রশ্ন করতে পারেন আমি ঘুরাচ্ছি কেন। আসলে এভাবে ঘুরালে নিচের অংশটা সুন্দর ভাজা হয়ে যায়, তাহলে কড়াইয়ের নিচে আর লেগে যায় না। যার কারণে ভাজার সময় এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নেবেন। নিচের সাইডটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলে তেলের মধ্যে, তাহলে কিন্তু আর তেলের মধ্যে বা কড়াইতে লেগে যাবে না, মশলাটা বেশ সুন্দর করেই ভাজা হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন মিডিয়াম হিটে এটা ভাজার জন্য, তাহলে কিন্তু ভিতর বাহির খুব সুন্দরভাবে একবারে রান্নাটা হয়ে যাবে। আর কথা বলতে বলতে কিন্তু আমার এখানে প্রথম ব্যাচের ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবেই জুসি ছিল, বাট কাঁচা ছিল না। তো আপনারা একটু ধৈর্য নিয়ে 2 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেবেন। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আর লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনাদের উপকারে আসবে। তো এই যে সব ললিপপগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর ওই যে ভাজা তেলের থেকেই 1 চামচ তেল আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রসুন কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে এখন তেলের মধ্যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন টমেটো সস। এটা আমার হোমমেড তৈরি টমেটো সস। তো এখানে 3 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দেব দেখতে পাচ্ছেন সয়া সস 1 চামচ, আর 1 চামচ দিয়ে দেব ভিনেগার। আর এই উপকরণগুলোর জন্য কিন্তু খেতে এতটা মজা হয়, অসম্ভব মজার একটা রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। তো এখানে এই যখন মশলাটুকু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যতটা সুন্দর, এই গ্রেভিটা যতটা সুন্দর কষানো হবে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন চিকেন ললিপপগুলো দিয়ে দিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি এটার সাথে। খেতে কিন্তু অসম্ভব মজা ছিল, আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা এখানে গ্রিন অনিয়নও দিতে পারেন বা ধনিয়া পাতা দিতে পারেন, বাট আমার কাছে এভাবেই ভালো লাগছে।
যার কারণে হচ্ছে আমি কোনো কিছু এখানে আর ব্যবহার করিনি। দেখতে যেরকমের কালারফুল, খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর অনেক চড়া দামে বাহির থেকে না কিনে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।